হিজাবের মাথার যে ক্যাপটা হয়, যেটা সুন্দর করে মাথার মধ্যে বসে, সেই ভিডিওটা আমরা এখানে দেখাবো। দেখেন হিজাবের মাথার ক্যাপটা আপনারা কিভাবে কাটিং করবেন। প্রায় 99 জন লোকে এই ভুলটা করে থাকে যে হিজাবের মাথার ক্যাপটা যেটা সুন্দর করে মাথার মধ্যে বসে থাকে, সেটা সঠিক নিয়মে কাটিং না করার কারণে কিন্তু এটা সুন্দর করে বসে না। এরকম একটা কাপড়ের টুকরা থাকবে, এই টুকরাটা এরকম ডাবল ভাঁজ দিয়ে নেবেন। অবশ্যই এই মাথাটা বাম সাইডে, হাতের বাম সাইডে থাকতে হবে। যদি বাম সাইডে না থাকে তাহলে কিন্তু আপনারা মিলাতে পারবেন না, কোনো সময় মিলাতে পারবেন না। এটা বাম সাইডে রাখবেন। বাম সাইডে রাখার পরে যে ডাবল ভাঁজ দিয়ে নিলাম আমরা, কাপড় যে পরিমাণে থাকে আপনারা একটা ডাবল ভাঁজ দিয়ে নেবেন। এটা 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরিমাণ চওড়াটা দিয়ে আপনারা কাপড়টা ডাবল ভাঁজ দিয়ে নেবেন। ডাবল ভাঁজ দিয়ে নেওয়ার পরে এটা একটা পরিমাণ মতো ভাঁজ দেবেন। যেমন এখান থেকে আমরা পরিমাণ মতো 5 ইঞ্চি একটা ভাঁজ দিয়ে নেবো। আবার এই যে 5 ইঞ্চি ভাঁজ দিয়ে নিলাম। 5 ইঞ্চি ভাঁজ দিয়ে আপনারা যদি এইদিকে 5 ইঞ্চি, আপনারা এইদিকে নেবেন 5 ইঞ্চি, এইদিকে নেবেন 5 ইঞ্চি। নেওয়ার পরে এটা সুন্দর করে 4 কোণা করে একটা দাগ করে দেবেন। এভাবে দাগ করে দেবেন। দাগ করে দেওয়ার পরে এটা সুন্দর করে রাউন্ড করে দেবেন এরকম ভাবে, যাতে শিলেনির পরে 4.5-4 ইঞ্চি থেকে। এই যে এটা এরকম গোল হবে। এই যে এখানে একটা চাকান দিয়ে দিবেন। যদি মনে করেন যে না এখানে আরেকটু শেপ দেওয়া লাগবে, সেক্ষেত্রে আপনারা আরেকটু শেপ, কিন্তু এটা এত সুন্দরভাবে বসবে যেটা আপনি কল্পনা করতে পারেন। অনেকে হয়তো বা ভুল করেন, কিন্তু কাপড় যখন হিজাবটা রাউন্ডে কাটবেন তখন কিন্তু কোনো প্রকার কাটা যাবে না। এই যে এটা 4 ইঞ্চি বা 4.5 ইঞ্চি এখন টিকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চাঁদের মতো হইলো এটা। এই দেখেন, এইদিকে হচ্ছে 10.5, 10 ইঞ্চি, আর এইদিকে দেখেন 4.5, মানে 4 ইঞ্চি টিকবে শিলানির পরে। ধন্যবাদ সবাইকে।